दापर जुगे भगवान विष्णु कृष्ण रूपे अवतार निलेन तखन तिनी एई विश्व संसार के प्रेमेर सठिक अर्थ बोझानोर जन्य श्रीकृष्णेर अंश थेके राधा रूपे यमुना नदीर तटे अवस्थित रावाल ग्रामे वृषभानु एवं कीर्तिर घरे जन्म नियेछिलेन एवं जन्मेर साथे साथेई राधारानी एवं श्रीकृष्णेर प्रेम काहिनी शुरू हये जाय। बला हये थाके जे राधारानी जन्म थेकेई अंध छिलेन कारण तिनी स्वर्गलोक थेके एकटी प्रतिज्ञा निये एई पृथिवी लोके एसेछिलेन। আর সেই প্রতিজ্ঞাটি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার উপর পড়বে তখনই তিনি প্রথমবার তার দৃষ্টি খুলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমেই দর্শন করতে চাইবেন না। তাহলে বুঝতেই পারছেন যে কেমন করে তারা দুজন একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন সেই বাল্যকাল থেকেই। রাধা এবং কৃষ্ণ তাদের ৮ বছর বয়স থেকেই আধ্যাত্মিক প্রেমের স্বাদ আস্বাদন করতে শুরু করেন। শ্রীকৃষ্ণ দ্বারকায় গিয়ে প্রথমে রুক্মিণী এবং তারপর সত্যভামার সঙ্গে বিবাহ করেন। এদের ছাড়াও শ্রীকৃষ্ণ আরও ৬ জনের সঙ্গে বিবাহ করেন। এই ৮ জন পত্নীর মধ্যে রুক্মিণী শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় পত্নী ছিলেন, যিনি শুধুমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে তার মনে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন, আর তিনি প্রেমপত্রের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রেম নিবেদন করে তার সাথে পালিয়ে বিবাহ করেন। আর তারপর তিনি দ্বারকা নগরীতে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস আরম্ভ করেন। এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। তারই মধ্যে একটি কাহিনী হলো মাঝে মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ঘুমন্ত অবস্থায় রাধা রাধা বলে বিড়বিড় করতেন, কিন্তু এই ঘটনাটিকে কৃষ্ণের সেই ৮ জন পত্নী কখনোই ভালোভাবে নিতেন না। একবার রুক্মিণী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, প্রেম তো আমরা সকলেই আপনাকে করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যার জন্য আপনি ঘুমন্ত অবস্থাতেও তাকে স্মরণ করতে থাকেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি অন্তত একবার রাধার সঙ্গে দেখা করে এসো, তাহলেই এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সঙ্গে দেখা করতে যাবে তখন হাতে করে অবশ্যই কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে যান এবং সাথে করে খুব গরম এক বাটি দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কক্ষে গিয়ে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে রাধারানী শ্রীকৃষ্ণের নাম জপ করে নিদ্রাবিহীন অনেক রাত্রি কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী শ্রীরাধা সখীদেরকে বলেন যে শ্রীকৃষ্ণই তাকে রাধার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন, কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করা আরম্ভ করলেন। শুধুমাত্র এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধ নিয়ে পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী অতীব আশ্চর্য হয়ে পড়লেন এবং তারপর রাধার সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় দ্বারকায় ফিরে গেলেন। এত কিছু হয়ে যাওয়ার পর যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে তার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গেছে। এটা দেখে তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে গেছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়ে দিয়েছিলেন, যেটা রাধা একবারই পান করে নিয়েছিল, যার কারণে তার হৃদয়ে ফোস্কা পড়ে যায়। যেহেতু রাধার হৃদয়ে আমার চরণ কমল বিরাজ করে তাই আমার পায়েও ফোস্কা পড়ে গেছে। তারপর রুক্মিণী শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয় বরং আত্মা এবং হৃদয় দ্বারা হয়ে থাকে।